বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় মানবদেহ, এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় মানবদেহ। বন্ধুরা, এই অধ্যায় থেকে সেকেন্ড পার্টের ভিডিওর প্রথম প্রশ্ন, পশু পাখিদের নখ বেশি বাড়ে না কেন? উত্তর, পশু পাখিরা নখ কাটে না, মাটিতে ঘষে, তাই এদের নখ বাড়তে পারে না। পরের প্রশ্ন, নখ নেই এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর, মাছ, সাপ প্রভৃতি। পরের প্রশ্ন, কোনো জীবের দেহে কয়টি হাড় আছে তা কিভাবে জানা যায়? উত্তর, জীবের কঙ্কাল দেখে। পরের প্রশ্ন, মানুষের কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড়টি দেখতে কেমন? উত্তর, গোল নলের মতো। পরের প্রশ্ন, কবজি থেকে কনুই পর্যন্ত কয়টি হাড় থাকে? উত্তর, দুটি। হাতের আঙুলে কয়টি হাড় থাকে বা ভাঁজ থাকে? উত্তর, বুড়ো আঙুলে দুটি এবং অন্যান্য আঙুলে 4টি হাড় থাকে। পরের প্রশ্ন, মানুষের দেহের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় হাড় কোনটি? উত্তর, সবচেয়ে ছোট হাড় স্টেপিস। বন্ধুরা মনে রাখবে, এই হাড়টি আমাদের কানের হাড়। অন্যদিকে সবচেয়ে বড় হাড় হলো ফিমার। কোমর থেকে হাঁটু পর্যন্ত যেই হাড়টি থাকে সেটি হলো ফিমার। পরের প্রশ্ন, অস্থিসন্ধি কাকে বলে? উত্তর, মানুষের দেহের 2 বা তার বেশি হাড়ের জোড় বা মিলনস্থলকে অস্থিসন্ধি বলে। পরের প্রশ্ন, অস্থিসন্ধি না থাকলে আমাদের কী অসুবিধা হতো? উত্তর, হাত পা ঘুরিয়ে কাজ করতে অসুবিধা হতো। পরের প্রশ্ন, মানুষের শরীরের সমস্ত হাড়কে একত্রে কি বলে? উত্তর, নরকঙ্কাল বলে। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? উত্তর, হিউমেরাস। পরের প্রশ্ন, কনুই থেকে কবজি পর্যন্ত হাড় দুটির নাম কি? বন্ধুরা মনে রাখবে, বুড়ো আঙুলের দিকের হাড়টি আলনা এবং কোড়ে আঙুলের দিকের হাড়টি রেডিয়াস। পরের প্রশ্ন, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি? উত্তর, ফিমার। পরের প্রশ্ন, হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড় দুটির নাম কি? উত্তর, টিবিয়া ও ফিবুলা। মেরুদণ্ডের হাড়কে কি বলে? উত্তর, ভার্টিব্রা বা কশেরুকা। পরের প্রশ্ন, লিগামেন্ট কাকে বলে? উত্তর, হাড়গুলি অস্থিসন্ধিতে এক প্রকার দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে, একে লিগামেন্ট বলে। পরের প্রশ্ন, মানুষের দেহের সবচেয়ে শক্ত হাড় কোনটি? উত্তর, চোয়ালের হাড়। পরের প্রশ্ন, সাইনোভিয়াল তরল কি? উত্তর, সচল অস্থিসন্ধির মাঝে এক প্রকার হরহরে তরল থাকে, এই তরল
কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়, একেই সাইনোভিয়াল তরল বলে। পরের প্রশ্ন, কি করলে অস্থিসন্ধিগুলি নমনীয় থাকে? উত্তর, জিমন্যাস্টিক করলে। অস্থি মজবুত রাখার জন্য আমাদের কি দরকার? উত্তর, ক্যালসিয়াম দরকার। পরের প্রশ্ন, পেশি কাকে বলে? উত্তর, হাড়ের ওপর এবং চামড়ার নিচে যে মাংসল পদার্থ থাকে তাকে পেশি বলে। পরের প্রশ্ন, আমাদের দেহের দুটি অঙ্গের নাম লেখো যেখানে কোনো হাড় নেই বা পুরোটাই পেশি। উত্তর, চোখ এবং জিভ। পরের প্রশ্ন, হাতের দুটি পেশির নাম লেখো। উত্তর, বাইসেপস অ্যান্ড ট্রাইসেপস। পরের প্রশ্ন, পাখিদের কোন পেশি খুব শক্ত হয়? উত্তর, ডানার পেশি। পরের প্রশ্ন, দুই প্রাণীর নাম লেখো যাদের মুখের পেশি খুব জোর। উত্তর, বাঘ ও সিংহ। কোন প্রাণীর দেহের বেশিরভাগটাই পেশি? উত্তর, কেঁচো। পরের প্রশ্ন, আমাদের শরীরের কোন অঙ্গের পেশি কাজ করে না? উত্তর, কানের লতির পেশি। পরের প্রশ্ন, ডাক্তারবাবুরা বুকে হৃৎপিণ্ডের আওয়াজ শোনেন কি দিয়ে? উত্তর, স্টেথোস্কোপ দিয়ে। কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়? উত্তর, হৃৎপিণ্ডের সাহায্যে। পরের প্রশ্ন, কিসের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়? উত্তর, ধমনীর সাহায্যে। পরের প্রশ্ন, হৃৎপিণ্ড কাকে বলে? উত্তর, যে অঙ্গ পাম্প করে ধমনীর সাহায্যে সারা শরীরে রক্ত পাঠায় তাকে হৃৎপিণ্ড বলে। বাতাসে ছড়িয়ে থাকা জীবাণুগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক জীবাণু কোনটি? উত্তর, যক্ষ্মা রোগের জীবাণু। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগের জীবাণুর নাম কি? উত্তর, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। যক্ষ্মা রোগের একমাত্র চিকিৎসা কি? উত্তর, ডটস চিকিৎসা। পরের প্রশ্ন, ডটস এর পুরো নাম কি? উত্তর, ডটস মিন্স ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স। পরের প্রশ্ন, দুটি জলবাহিত রোগের নাম লেখো। উত্তর, ডায়রিয়া, জন্ডিস প্রভৃতি। দুটি বায়ুবাহিত রোগের নাম লেখো। উত্তর, নিউমোনিয়া, যক্ষ্মা প্রভৃতি। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে কোন টিকা দেওয়া হয়? উত্তর, বিসিজি টিকা। পরের প্রশ্ন, বিসিজি এর পুরো কথা লেখো। উত্তর, বিসিজি মিন্স ব্যাসিলাস ক্যালমেটি জিউরিন। পরের প্রশ্ন, ওআরএস কি? উত্তর, মানুষের দেহে জলের পরিমাণ কমে গেলে ওআরএস সেই জলের ঘাটতি পূরণ করে মানুষকে সুস্থ করে তোলে। ওআরএস এর
পুরো নাম কি? উত্তর ওআরএস মিন্স ওরাল রিহাইড্রেশন সলিউশন। পরের প্রশ্ন, কে কত বছর আগে স্টেথোস্কোপ আবিষ্কার করেন? উত্তর বিজ্ঞানী রেনে লিনেক আজ থেকে 200 বছর আগে স্টেথোস্কোপ আবিষ্কার করেন। পরের প্রশ্ন, আদি একনলা স্টেথোস্কোপ কি দিয়ে তৈরি হয়েছিল? উত্তর কাঠ দিয়ে। পরের প্রশ্ন, রেনে লিনেক প্রথম কাকে দিয়ে কাঠের স্টেথোস্কোপ বানিয়েছিলেন? আনসার ছুতোরকে দিয়ে। পরের প্রশ্ন, বংশগত রোগ নয় এমন দুটি রোগের নাম লেখো। উত্তর ডিওর যক্ষা ও কলেরা। সূর্যের কোন রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করে? উত্তর অতিবেগুনি রশ্মি। পরের প্রশ্ন, ত্বকের কটি স্তর রয়েছে? উত্তর ত্বকের 2টি স্তর রয়েছে, ওপরের রক্তবিহীন স্তর ও নিচের রক্তবাহযুক্ত স্তর। পরের প্রশ্ন, মেরুদণ্ড কি দিয়ে গঠিত? উত্তর মেরুদণ্ড কশেরুকা দিয়ে গঠিত। পায়ের একটি হাড়ের নাম লেখো। উত্তর টিবিয়া। পরের প্রশ্ন, জীবাণু কাকে বলে? উত্তর জলে স্থলে বাতাসে প্রায় সব জায়গায় অবস্থানকারী অতি ছোট জীবদের জীবাণু বলে। বন্ধুরা, পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় মানবদেহ, এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিও দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।